নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, 1985-এ ছবি ঘরে মুক্তি পায় এক দুর্দান্ত ছবি, এবং সেই ছবির মুখ্য ভূমিকায় ছিলেন ভারতবর্ষের 3 সুপারস্টার, এবং এই সিনেমাটাই ওনাদের ফার্স্ট এবং এটাই ওনাদের লাস্ট একসঙ্গে ছবি। ছবিটিতে আমরা দেখতে পাই সাউথের সুপারস্টার তালাইবা মানে রজনীকান্ত, এবং একই সঙ্গে সাউথের এবং সমগ্র ভারতবর্ষের সুপারস্টার কমল হাসানকেও আমরা দেখতে পাই। এবং এই সিনেমাটাতে আমাদের ভারতবর্ষের নয়, শুধু সমগ্র বিশ্বের সুপারস্টার অমিতাভ বচ্চনকে আমরা দেখতে পাই। হ্যাঁ বন্ধুগণ, একই সিনেমায় অমিতাভ বচ্চন, কমল হাসান এবং রজনীকান্ত একই সঙ্গে একই সিনেমায় ওনারা এসেছিলেন। আপনারা হয়তো ছবিটির নাম আপনারা গেস করতে পেরেছেন। হ্যাঁ বন্ধুগণ, আমি গ্রেফতার সিনেমার কথা বলছি, যেটা 1985-এ রিলিজ হয় এবং এসেই মার্কেটে ধামাকা করে দেয়। ওই বছরের সবথেকে হিট সিনেমার মধ্যে এই সিনেমাটা ছিল 4র্থ নম্বরে। মানে 1985-এর আমি যদি টপ লিস্ট দেখি, তার মধ্যে আমি দেখতে পাবো 1 নম্বরে ছিল রাম তেরি গঙ্গা মাইলি, 2 নম্বরে ছিল অমিতাভ বচ্চনের মর্দ, 3 নম্বরে ছিল আমাদের মিঠুন চক্রবর্তীর প্যার ঝুকতা নেহি, এবং 4র্থ স্থানে ছিল গ্রেফতার। গ্রেফতার ছবির এই 3 জন যে একসাথে আসবে সেটা নিয়ে দর্শকের মনে অনেক উৎসাহ ছিল। সিনেমা হওয়ার অনেক বছর আগের থেকেই, অনেক দিন আগের থেকেই লোকেরা এই সিনেমাটার সম্বন্ধে নানা রকম জল্পনা কল্পনা শুরু করে দিয়েছিলেন যে এই একসাথে এই 3 সুপারস্টার যখন মার্কেটে আসবে, সুপারস্টারের সিনেমা যখন মার্কেটে আসবে, তখন না জানি কী হয়ে যাবে। এবং সেটাও হয়েছিল। মার্কেটে এসে ছবিটা সুপার ডুপার হিট হয়ে যায়। এই সিনেমাতে রজনীকান্তের রোলটা সবচেয়ে বেস্ট হয়েছিল। ছোট্ট রোল ছিল রজনীকান্তের, কিন্তু সবাইকে উনি মানে মোহিত করে দিয়েছিলেন ওনার অ্যাক্টিং দিয়ে। অমিতাভ বচ্চনের তো আর বলেই লাভ নাই। এই সিনেমাটা আপনি বলতে পারেন অমিতাভ বচ্চনের জন্যই সিনেমাটা বেশি চলেছে। কিন্তু সিনেমার মেইন হিরো হওয়ার ছিল কমল হাসান। যখন সিনেমাটা বানাচ্ছিলেন, কমল হাসানকেই মাথায় রেখে ডাইরেক্টর এবং প্রডিউসার ছবিটা বানানো স্টার্ট করেছিলেন। এই সিনেমাটার প্রডিউসার ছিলেন এস রামানাথন এবং ডাইরেক্টর ছিলেন প্রয়াগরাজ এবং এস রামানাথন। ওনারা আগে অলরেডি অমিতাভ বচ্চনের সঙ্গে কয়েকটা সিনেমা বানিয়েছিলেন, যেমন ধরেন কুলি। ইভেন অমিতাভ বচ্চনের যখন প্রথম সিনেমা মানে হিট হয়েছিল, সেটা হলো গিয়ে বোম্বে টু গোয়াও ওনাদেরই সিনেমা। তো সিনেমাটা যখন বানানো শুরু করেন, তখন ওনারা কমল হাসানকেই সামনে রেখে বানানোর ট্রাই করেছিলেন। কমল হাসানই মেইন হিরো হওয়ার কথা ছিল, কিন্তু প্রডিউসারের এবং ডিস্ট্রিবিউটারদের প্রেসারে ডাইরেক্টরকে বাধ্য হয়ে অমিতাভ বচ্চন রোলটাকে বাড়িয়ে দিতে হয় এবং কমল হাসানের রোলটাকে ছোট করে দেওয়া হয়, এবং যার জন্য কমল হাসান অত্যন্ত ক্ষেপে গিয়েছিলেন অমিতাভ বচ্চনের উপরে বা প্রডিউসারের উপরে বা ডাইরেক্টরের উপরে। তিনি ভেবেছেন যে ওনার অনেক রোল কেটে দেওয়া হয়েছিল, এবং যার ফলে ওনার যে উনি যে চরিত্রটা করেছিলেন সেটাতে অনেক এফেক্ট পড়ে।
যাই হোক, সিনেমাটায় মার্কেটে আসে, সুপার ডুপার হিট হয়ে যায়। সেই সিনেমার প্রডিউসার ছিলেন তো এস রামানাথন, কিন্তু সেই সিনেমার মিউজিক ডিরেক্টর ছিলেন বাপ্পি লাহিড়ী, লিরিসিস্ট ছিলেন আঞ্জান, গান গেয়েছেন কিশোর কুমার, বাপ্পি লাহিড়ী নিজের গলায় একটা গান গেয়েছিলেন, সাব্বির কুমারও ছিল একটাতে গান, মোহাম্মদ আজিজ এবং আশা ভোসলে। এই সিনেমার সবচেয়ে হিট গানটা ছিল ধূপ মেঘ নিকলা না করো রূপ কি রানী, আশা ভোসলে এবং কিশোর কুমার গেয়েছিলেন গানটা, যেটা অমিতাভ বচ্চন এবং মাধবীর উপরে পিকচারাইজ করা হয়। কিন্তু এই সিনেমার আরও যেটা গান সবচেয়ে বেশি সুপারহিট হয়েছিল সেটা হলো গিয়ে বাপ্পি লাহিড়ীর এবং সাবিক কুমারের আওয়াজে। গানটা ছিল আনা জানা লগা রহেগা, সুখ আয়েগা দুঃখ जाएगा, करेगा जब भी भलाई के काम, उनका ही नाम रह जाएगा। ओ मेरे दिल मेरे यार, ओ मेरे दिल मेरे यार, দুঃখ আয়েগা সুখ যায়েগা, এরকম টাইপের গানটা ছিল। গানটা সুপার ডুপার হিট হয়েছিল। সিনেমাতে ফিমেল অ্যাক্ট্রেসদের মধ্যে ছিলেন মাধবীর এটা হয়তো তৃতীয় বা চতুর্থ সিনেমা ছিল। প্রথম উনার হিন্দি সিনেমাতে উনি কমল হাসানের সঙ্গে এক দুজনকে লিয়েতে করেছিলেন, এবং ওনার সেকেন্ড ছবি ছিল আরও একটা ছবি, তৃতীয় সিনেমাটা ছিল এটা, সেকেন্ড ছবি ছিল আন্ধা কানুন, এবং থার্ড ছবি ছিল এটা। এবং হিরোইন ছিলেন পুনম ধিল্লোর অ্যাক্টিংও দুর্দান্ত হয়েছিল। সব মিলে সুপানা সিনেমাটা দর্শকদের মনে দাগ কেটেছিল। আজকেও আমরা এই সিনেমাটা যদি দেখি, সিনেমাটা আমরা অত্যন্ত ভালোবাসি। মেইনলি এই সিনেমার এই ট্রায়ো, তিনজন সুপারস্টার থাকার জন্য এই সিনেমাটাকে আমরা বারবার দেখতে চাই। সাউথের লোকেরাও যেহেতু কমল হাসান এবং রজনীকান্ত ছিল এর জন্য দেখে, এবং বাকি রেস্ট অফ দ্য ইন্ডিয়াতে আমরা দেখি যেহেতু অমিতাভ বচ্চন ছিল। তো বন্ধুগণ, আজ আমি আমার এই প্রোগ্রামটা এখানে শেষ করছি। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে আমাকে আপকা দিন। গুড নাইট, শুভরাত্রি, খুদা হাফিজ।